ডাকগুলো, সেই ডাকগুলো মিস করছি। ঈদের সকালটা পরিবার ছাড়া কাটানো অনেকটা কষ্টের। এটা সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের সাথে কথা বলতে পারিনি। কর্মস্থল যেখানেই হোক পরিবারের সাথে করবার সর্বোচ্চ চেষ্টা করেছি। ওই জায়গা থেকে আসলে এই যে ঈদের আনন্দ, সেই আনন্দটাকেও আমাদেরকে বিসর্জন দিতে হয়, সেই আবেগটাকেও আমাদেরকে ধরে রাখতে হয়। পরিবারের কথা মনে পড়ে না তা নয়, আব্বা আম্মার কথা মনে পড়ে। আম্মাকে অনেক বেশি মিস করি। ঈদের সকালে আম্মা ঘুম থেকে জাগিয়ে দিত, উঠতে দেরি হলে ডাকতে ডাকতে বলতো তাড়াতাড়ি উঠো, নামাজ পড়তে যাও, কবর জিয়ারত করতে যাও, দাদির কবর আছে, নানির কবর আছে, নানার কবর আছে। তো এই যে ডাকগুলো, সেই ডাকগুলো মিস করছি। সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে ঈদের দিন আমাদের গ্রামে যেটি হয় আসলে, ঈদের দিন সকালবেলা খিচুড়ি খাওয়া, সবার সাথে একসাথে মিলে বসে, গ্রামের সব মানুষের সাথে মিলেমিশে বসে খিচুড়ি খাওয়ার জিনিসটা, সেটি আসলে এই শহরে নেই। এইটাকে মিস করছি। বাকি জিনিসটা হচ্ছে আমাদের কাজের মধ্য দিয়ে আসলে এই যে আনন্দ, সেটাকে খুঁজে নিচ্ছি। আমার নাম মিনহাজুল ইসলাম, আমি যুগান্তরে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কাজ করছি। একজন গণমাধ্যম কর্মী, আমি সময়ের আলোতে কাজ করি। তো ঈদের সকালটা পরিবার ছাড়া কাটানো অনেকটা কষ্টের আমার কাছে মনে হয়। এই যে কর্মে ফিরে আসা, ঈদের দিনটা অনেক সময় মনে হয় কি যে ঈদের দিন আর অন্যান্য দিনগুলো প্রায় একই, কোনো স্পেশাল মানে বিশেষ কিছু নাই আমাদের জন্য, যারা আমরা গণমাধ্যম কর্মী, যারা পুলিশে আছে বা বিভিন্ন যারা ডাক্তার। তো সবকিছু মিলিয়ে কর্মে বেঁচে থাকতে চাই, কর্মে বেঁচে থাকি, কর্মেই আসলে আমার আইডেন্টিটিটা আসলে আমার কর্মে। তো সেক্ষেত্রে সব মিলিয়ে যদি বলি, এই আমাদের ঈদ, কর্মে বেঁচে থাকার যে ব্যাপারটা। ঈদ বলতে আমাদের আসলে এই যে সহকর্মীরা যারা রয়েছেন তাদের সাথে কাটানো সময় এবং এই যে দেশের মানুষকে সংবাদ দেয়া এবং ঈদের আনন্দ ভাগাভাগি করা সাংবাদিকদের সাথে, এটা আসলে খুবই অনন্য নজির। আর আমি মনে করি এই পেশায় এসে যতটুকু খারাপ লাগছে তার থেকে ভালো লাগছে আমার যে সহকর্মীরা রয়েছেন তাদের সাথে দেখা করে, তাদের সাথে মিশে, এটি খুবই আনন্দদায়ক। তবে আরেকটি বেশি কষ্টের হচ্ছে, সেটা সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের সাথে কথা বলতে পারিনি। 7টায় জামাত, 6:30টায় চলে এসেছে এখানে, এসেই কাজ শুরু করেছি। তো এই বিষয়টা আসলে সর্বোপরি ভালো লাগছে, আবার খারাপও লাগছে। আমার নাম ইমাম হোসেন, কাজ করছি আগামী সময়ে সাংবাদিক হিসেবে। ধন্যবাদ আপনাকে। আসলে পরিবারকে ছাড়া ঢাকায় এটি বোধহয় আমার প্রথম ঈদ। কারণ সবসময় চেষ্টা করেছি পরিবারের সাথে যেখানেই থাকে, কর্মস্থল যেখানেই হোক পরিবারের সাথে করবার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দায়িত্বের বোঝা যখন কাঁধে চলে আসে, এবং তার মধ্যে শুধু দায়িত্ববান নয়, আমরা সংবাদ নিয়ে কাজ করাই আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে দেশ এবং জাতিকে সার্বক্ষণিক এই যে যোগাযোগ, মানে খবরের মাধ্যমে যে যোগাযোগ স্থাপন করা, সেই স্থাপনের মধ্যে রাখার জন্যই আমরা আমাদের নিজেদের যে ত্যাগ, অর্থাৎ নিজেদের আনন্দটাকেই ত্যাগ করছি। আমি ওয়াহিদ হোসেন আমির, আমি এশিয়া পোস্টে কাজ করছি। আসলে সবার ছুটি থাকলেও গণমাধ্যম কর্মীদের ছুটি কিন্তু কখনোই থাকে না। আমরা যখন দেখি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল বা আদার্স যে ফেস্টিভ্যালগুলো রয়েছে, সেগুলোতে সবাই কিন্তু যে যার নিয়ে ফিরে যায়, কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে কিন্তু সেখানে ব্যতিক্রম দেখা যায়। অর্থাৎ গণমাধ্যম কর্মীদের কিন্তু সেখানে ভাইটাল একটা রোল প্লে করতে হয়। সেজন্য আজকের এই দিনটি, অর্থাৎ অর্থাৎ 95% সেনিভার্সার মানুষই কিন্তু আজকে যে যার নিরে এবং যে যার পরিবারের সাথে ঈদ করতে পারছে। শুধুমাত্র যারা গণমাধ্যমে কাজ করে এবং যারা ডিফেন্সে কাজ করে, অর্থাৎ তারা ছাড়া সবাই কিন্তু এই দিনটি অর্থাৎ পরিবারের সাথে উদযাপন করতে পারতেছে। তো আজকের এই দিনটি পরিবারের সাথে উদযাপন করতে না পারাটা কিন্তু অনেকটা কষ্টের, কারণ সবারই কিন্তু দিন শেষে একটি পরিবার থাকে এবং তাদের কাছে গিয়েই কিন্তু তাদের শেষ যে শান্তিটা সেটা পাওয়া যায়। আমার নাম মেহেদি হাসান, আমি কাজ করি ফেস দ্য পিপলে।